জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 20শে সেপ্টেম্বর 2025, ভৈরবী যাত্রা। দেবী চৌধুরী রানীর কথা আমরা মোটামুটি সবাই আমরা জানি, পড়েছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরী রানী। সময়কাল 18 শতকের শেষ লগ্ন। তখন বাংলার চরম অরাজকতা। ইংরেজদের বিরুদ্ধে একটি সাধারণ, সহজ, সরল মেয়ে, প্রথমেই তার নাম ছিল প্রফুল্ল, সাধারণ গৃহবধূ থেকে দেবী চৌধুরী রানী হয়ে ওঠার কাহিনী। চলুন আমরা বজরাতে উঠি, মূল অনুষ্ঠানে পৌঁছে যাই। কারণ এই যাত্রাটা জলপথে যাত্রা, পার্ক থেকে আইরিচলার ঘাট অব্দি যাচ্ছি এবং আমাদের সঙ্গে দেবী চৌধুরানী মানে শ্রাবন্তী আছেন, আমাদের মিশি মানে বিদ্যুৎী আছেন এবং আইরিচলার পুজোতে আমাদের দেবী চৌধুরানীকে নিয়ে এবং দেবী চৌধুরানীর ছবিটা নিয়ে তারা আমাদের সঙ্গে আছেন এবং তারা নানা রকম কি বলবো আয়োজন করেছেন এবং আমরা সত্যি খুশি। তার সঙ্গে অবশ্যই বজরা করে যাওয়া। বজরা আমাদের দেবী চৌধুরানীর ছবির একটি চরিত্রই বলবো, সেই অর্থে আপনারা ট্রেলার দেখেছেন, টিজার দেখেছেন এবং এই বজরা করে যাওয়াটা আমাদের জলপথে আমাদের কাছে একটা খুব ইউনিক একটা মোমেন্ট। আমাদের ঐতিহাসিক ছবি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট সাহিত্য এবং 26শে সেপ্টেম্বর মানে উৎসবের সময় চৌধুরানী আমাদের 26শে সেপ্টেম্বর। এটা মার গল্প, শক্তির গল্প, ইন্টারনাল শক্তির গল্প, আমি বারবার বলছি। এবং এটা একটা গল্প নয় বা এটা একটা সিনেমা নয়, এটা একটা সাহিত্য যাকে আমরা বড় পর্দায় নিয়ে এসেছি। ধন্যবাদ এবং সবাই দেখবেন হলে গিয়ে। এটুকু বলতে পারি যে এটা পরিষ্কার বাংলা ভাষায় বাঙালিদের জন্য একটা বাংলা ছবি। জানাই আপনারা আমাদের এই ভৈরবী যাত্রায় আমাদের সাথে আছেন, আর খুব ভালো লাগছে। এবং আহিরিটোলা যুবকবৃন্দ প্রত্যেকটি মেম্বারকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের পুরো টিম, ইনফ্যাক্ট দেবী চৌধুরানীর টিম ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর অসাধারণ লাগছে এরকম মানে ছবির প্রমোশন করে আমি প্রথমবার করছি, এরকম বজরায়ও কোনোদিনও আমি উঠিনি। খুব ভালো লাগছে, একটা রাজকীয় ব্যাপার লাগছে। আর এটাই বলবো, দাদা বলেই দিয়েছেন বুম্বাদা, 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমাদের ছবি এই দেবীপক্ষে দেবী চৌধুরানী। আমরা বিভিন্ন জায়গায় ভৈরবী যাত্রা করছি, আপনাদের সবসময় পাশে পেয়েছি। এবার সময় কয়েকদিন, বেশি দিন বাকি নেই। প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন আর আমাদের প্রচুর আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। এরকম হিস্টোরিক একটা ওটা রাস্তা পার হতে পারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস অবলম্বনে এই ছবিটি একটি সাধারণ মেয়ের অসাধারণ যাত্রার গল্প। তো আমাদের এই একটা সাধারণ দিনে অসাধারণ যাত্রা আমরাও করছি, জনপথে আমরা যাচ্ছি, ভৈরবী যাত্রা এগিয়ে চলেছি। এবার আমরা আহিরিটোলা ঘাটে যাবো। আই ফিল অনার্ড অ্যান্ড স্পেশালি কারণ আমি শ্রাবন্তী আর বুম্বাদার মতন কারোকারের পাশে বসে থাকতে পেরেছি। আমি বিভিন্ন গেম এয়ার অফ দ্যাট আছে অনার। আর লাস্টে যেটা নিয়ে সবাই হাসছিল এরকমই আমার ফেভারিট একটা কথা, যেটা আমি বারবার বলছি, এই মাতৃপক্ষী দেবী পক্ষে দেবী চৌধুরানী এবং জয় ভৈরবী। আমাদের এই দেবী চৌধুরানীর পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাই। যেভাবে একটা আমাদের পুজো যেভাবে একটা ঐতিহ্য নর্থ ক্যালকাটায় ছিল, তার সাথে এই দেবী চৌধুরানীর ঐতিহ্য জড়িয়ে পড়লো এবং পুজোর সাথে এই যে ছবির প্রমোশন একসাথে হচ্ছে, বুম্বাদা রয়েছে, শ্রাবন্তী রয়েছে, পুরো এন্টায়ার টিম রয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পুরো টিমকে এবং আমরা প্রত্যেকেই ছবি দেখতে যাব এবং আমাদের তারায় প্রত্যেককে আমরা বলবো যাতে আমরা এই পুজোটা এই দেবী চৌধুরানীর সাথে কাটাতে পারি। থেকে আইরিটোলা অব্দি যাবো এবং আইরিটোলার যুবকবৃন্দ আইরিটোলার যুবকবৃন্দ এখানে আমি প্রথম যাচ্ছি না। আমার প্রায় প্রতিটি খুব যেটা বলবো ঐতিহাসিক ছবি হয়
যেরকম আমি গুমনামি করেছি সেই সময়তেও গেছিলাম। এনারা আসলে এই আইরিটোলা যুবক বৃন্দ আইরিটোলা যুবক বৃন্দ এরা যে পুজোটা করেন এদেরও 50তম পুজো, এবং এরা সবসময় ভালো বাংলা ছবির পাশে দাঁড়ান, এবং আমার খুব ভালো লাগছে যে এরা পুজোটায় যেটা খুবই কানেক্টেড উইথ দ্য ফিল্ম, মানে যে ছবিটা আমরা বানিয়েছি তার সঙ্গে ভীষণ করে যায়, এরকম একটা জলযাত্রা খুব ভালো লাগছে। আদ্যাশক্তির আহ্বানে আপনি বাংলা দর্শকদের জন্য কি বলবেন আজকের এই মঞ্চে দাঁড়িয়ে? আমি বলবো আসলে আমাদের এই পার্টিকুলার ছবিটা হচ্ছে দেবী মানে শক্তির পূজারী, এবং আমরা যে পুজোটা করি মা দুর্গা তারও শক্তি। সেখানে আমাদের শ্রাবন্তী দেবী চৌধুরানী চরিত্র অভিনয় করেছেন, এবং শুধু চরিত্র বলবো না, এটা মনে হয় প্রতিটি মার লড়াই, প্রতিটি দেবীর লড়াই এবং নারীর লড়াই, এবং সেটা নিয়েই আমাদের ছবি। ভবানী পাঠকের চরিত্রে আমরা অভিনয় করেছিলাম, যেটা একটা ইতিহাসের একটি এরকম একটা জলযাত্রা করছি এরকম বজরার মধ্যে। আমি মানে আউটিংয়ের টাইমে ফিরে গেছি এখান থেকে, আমরা মিলেনিয়াম পার্ক থেকে এবার আমরা যাবো আহিরিটোলা। আমি আহিরিটোলার যুবকবৃন্দ প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, এবং মিডিয়ার সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই জলযাত্রায় আমাদের সাথে সামিল হওয়ার জন্য। 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমাদের ছবি দেবী চৌধুরানী, সবাই দেখবেন। জয় ভৈরবী। ক্লাবের সভাপতি কি বললেন? 55 বছরের পূর্তি এবং আজকে সিনেমার ভৈরবী যাত্রা, কি বলবেন? এটা চৌধুরানীর টিম, একটু জোরে বলুন। দেবী চৌধুরানীর টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রমোর সঙ্গে আমাদের পূজার যেটা 55তম বার্ষিকী যেটা আমাদের উদযাপন করছি, তার সঙ্গে দেবী চৌধুরানীর ভৈরবী মূর্তি, নারী শক্তির একটা উত্থান, নারী শক্তির একটা উত্থান, সেটা নিয়ে আমরা, আর যেটা আমাদের ঘোষণাই এবারে থিম আমাদের, সেটাও একটা আমাদের আলো থেকে আমাদের যেটা উৎসারিত আলো, আমাদের হৃদয়টা যেগুলো কালো ভাব রয়েছে সেগুলোকে দূর করার জন্য আমাদের এবারে থিম ঘোষণাই, তার সঙ্গে যুক্ত হয়েছে দেবী চৌধুরানী, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর চরিত্র, যেটা আমাদের চেয়ারম্যান আইরিটোলা। আহিরিটোলা ঘাটে তখন লোকে লোকারণ্য, প্রত্যেকে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কখন প্রসেনজিৎ ও শ্রাবন্তী আসবেন এবং দু চোখ ভরে দেখবেন। হঠাৎ উচ্চ আওয়াজ, দাদা 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 এসে গেছে। দাদা মানে বুম বাদা। দেবী চৌধুরী রানী সিনেমার সকল সদস্য আস্তে আস্তে এগিয়ে চললেন মণ্ডপের দিকে। আমরা এবার এগোই কেন দেবী চৌধুরী রানী দেখব সেই সম্পর্কে। সাধারণ গৃহবধূ প্রফুল্ল থেকে দেবী চৌধুরী রানী হয়ে ওঠার কাহিনী। শ্বশুরবাড়ির অত্যাচার ও অপবাদে প্রফুল্ল পরিত্যক্ত মহিলা রূপে পরিচিত হয় সমাজের কাছে। জীবনকালের প্রবাহে ডাকাত সর্দার ভবানী পাঠকের আশ্রয়ে সঠিক শিক্ষায় আদর্শ ও শক্তিশালী ন্যায়পরায়ণা নারী হয়ে ওঠেন। ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারতীয় মূল্যবোধের কাহিনী শুধু নারীর উত্থান নয়, সমাজে ও দেশের জন্য আত্মত্যাগ দেবী চৌধুরী রানী। মানুষের মনের শক্তি বাড়াতে এই ভৈরবী শক্তির ছবি দেবী চৌধুরী রানী প্রত্যেকের দেখা দরকার। সুতরাং 26শে সেপ্টেম্বর হলে গিয়ে আপনারা বাংলা ছবি দেবী চৌধুরী রানী অবশ্যই সকলের দেখা দরকার নিজের আত্মশক্তি বৃদ্ধির জন্য। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।